আসসালামু আলাইকুম। স্যার, আমি এখন আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে আমার প্রশ্ন। সো এই আমার প্রশ্নটা আসলে মূলত কিভাবে কাজ করে এবং আপনি কিভাবে আপনার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো এখানে তৈরি করতে পারেন এবং আপলোড করে সেটা ব্যবহার করে আপনার নিজের জায়গাতেই রাখতে পারেন এবং সেটা আপনি কন্টিনিউ ব্যবহার করতে পারবেন। সো এই ক্ষেত্রে আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে আপনি দুইটা অপশন এখানে পাবেন। একটা হচ্ছে ক্রিয়েট মাই কোয়েশ্চেন, এখানে যেটা আছে ক্রিয়েট মাই কোয়েশ্চেন, আর একটা হচ্ছে ইম্পোর্ট। সো আপনি যদি একটা একটা করে প্রশ্ন তৈরি করতে চান তাহলে আপনি প্রশ্নের ধরনগুলো এখান থেকে নির্বাচন করবেন, যেমন অনুধাবন, বহু নির্বাচনী। এরপরে ধরুন আপনি ক্লাস নির্বাচন করবেন, আপনি কোন সাবজেক্টটা নিতে চাচ্ছেন সেটা নির্বাচন করবেন, কোন চ্যাপ্টারটা নিতে চাচ্ছেন সেটা নিলে এবং হচ্ছে লেসন 1 দিলেন। এখানে হয়তো প্রশ্নটা দিবেন এবং চারটা যে অপশন আছে সেই অপশনগুলো আপনি এখানে যুক্ত করে দিবেন। এটা হলো আমি একটা একটা করে আপনি এটা মানে যুক্ত করে এবার সেভ করে আপনি এখান থেকে দিতে পারেন। সো এটা গেল একটা পদ্ধতি যে আমি এখান থেকে ক্রিয়েট থেকে করতে পারি। দ্বিতীয় নম্বর আর একটা অপশন হচ্ছে যে এখানে দেখেন, সেটা হচ্ছে ইম্পোর্ট। এই যে ইম্পোর্টের সিস্টেমটা হচ্ছে একটু ডিফারেন্ট। এখানে আপনি ইম্পোর্ট বাটনে যখন আপনি ক্লিক করবেন তখন হচ্ছে যে আপনি এখান থেকে অপশন পাবেন, যেমন হচ্ছে বহু নির্বাচনী। তারপর হচ্ছে আপনি ধরেন এসএসসি নিলেন, এখান থেকে সাবজেক্ট নিলেন ইংলিশ ফার্স্ট পেপার, এবং হচ্ছে যে এখান থেকে প্রথম আমি একটা অধ্যায় নিলাম। তারপর হচ্ছে ধরেন আমি এখান থেকে লেসন 1 দিলাম। এরপর আমার কাজ হচ্ছে এটা সিলেক্ট করার পরে বাম দিকের কোনো ইনফরমেশনের দরকার নাই। এখানে সিলেক্ট করার পর আপনার এর প্রথম কাজ এই টেমপ্লেটটা ডাউনলোড করা। এটা হচ্ছে সিএসভি বা এক্সেল ফাইলে ডাউনলোড হবে। সো আমি এটাকে যদি ডাউনলোড করি, এই যে দেখেন এখান থেকে আমি এটা ডাউনলোড করে নিলাম। এবার এই যে ডাউনলোড করার পরে আমি এই ফাইলটা যখন ওপেন করতেছি তখন আপনি এখান থেকে দেখতে পারবেন যে হ্যাঁ, এই ফাইলটা আমার একটা ব্ল্যাঙ্ক সিএসভি ফাইল এখানে ওপেন হয়েছে। তো এই যে দেখেন এখানে যেটা আসতেছে একটা সিএসভি ফাইল ওপেন হয়েছে, এখানে কিন্তু জাস্ট একটা ডেমো লেখা দেওয়া আছে, যে এখানে দেওয়া আছে যে কোয়েশ্চেন, তারপর অপশন 1, অপশন 2, এরকম করে আপনি এই জিনিসটা এখান থেকে দেখতে পাবেন। অপশন 3 এবং হচ্ছে যে কারেক্ট অ্যান্সার কোনটা হবে সেটা এখানে দেওয়া আছে, অপশন 2, 3 হোয়াট এভার। এবং হচ্ছে এক্সপ্লানেশন, এরপর হচ্ছে সলিউশন যদি থাকে, ইয়ার্স বা অন্যান্য ট্যাগ গুলো থাকলে এগুলো আপনি দেখতে পারবেন। সো এগুলো নিয়ে আপনার কোনো আসলে টেনশন বা প্রেশানি নিতে হবে না। আপনি আগে মূল যে 4-5টা বিষয় আছে এগুলাকে বেশি গুরুত্ব দিলেই হবে। এই যে প্রথম দিকের যে অপশনগুলো আছে স্পেশালি এই পর্যন্ত কারেক্ট অ্যান্সার, যদি আপনি এক্সপ্লানেশন দিতে চান দিতে পারেন, অথবা সলিউশন দিতে চাইলে দিতে পারেন। আর এটা তো কোনো যদি সালের প্রশ্ন হয় তাহলে সালটা যুক্ত করবেন। এবং যদি কোনো ট্যাগ থাকে এখানে, যে আপনি মনে করেন যে হ্যাঁ এটা দিয়ে চান যে এটা ইম্পর্টেন্স অথবা কোনো ট্যাগ যদি যুক্ত করতে চান তা আপনি সেটা আসলে এখানে যুক্ত করতে পারেন। সো এই এক্সেল ফাইলটা ডাউনলোড হওয়ার পরে আপনি চাইলে দুইটা কাজ করতে পারেন। এখানে এক্সেল ফাইলটাকে সম্পূর্ণ একটা একটা করে লিখে তারপরে কমপ্লিট করতে পারেন, অথবা আপনি চাইলে চ্যাট জিপিটি অথবা নোটবুক এলএম অথবা জেমিনাই কোনো একটা জায়গা থেকে আপনি হচ্ছে যে সেই প্রশ্নগুলো জেনারেট করতে পারেন। জেনারেট করে যখন আপনার এটা জেনারেট হয়ে যাবে তখন আপনি কি করবেন, এই অপশনগুলো সিলেক্টেড থাকতে হবে। অর্থাৎ বহু নির্বাচনী, নবম দশম, এই বিষয়গুলো যেহেতু আপনি টেমপ্লেটটা ডাউনলোড করছেন, এই সবগুলো সিলেক্টেড থাকার পরে আপনি হচ্ছে এখান থেকে আপলোড বাটনে ক্লিক করবেন। আপলোডে গিয়ে আমি যখন হচ্ছে যে এখান থেকে এই প্রশ্নগুলো হচ্ছে যে আমি আপলোড দিব, তো তখন যেটা হবে যে এই প্রশ্নগুলো এখানে যুক্ত হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু এই প্রশ্নগুলো যুক্ত হয়েছে এবং এখান থেকে আমি ইম্পোর্টে ক্লিক করলাম। এখন ধরেন এই যেটা হচ্ছে যে সাকসেসফুলি এখানে 10টা ইম্পোর্টেড 10 কোয়েশ্চেন্স ফ্রম ওয়ান ফাইল। একটা ফাইল থেকে আমার এখানে 10টা কোয়েশ্চেন কিন্তু আসলে ইম্পোর্ট হয়ে গেছে। এখন এটা আমি আসলে ইম্পোর্ট যে হওয়ার পরে আমি এটা কোথায় দেখতে পাবো, আমি হচ্ছে এই যে দেখেন যে 10টা প্রশ্ন আমি এখানে আপলোড দিলাম, সেই 10টা প্রশ্ন কিন্তু আমার এখানে চলে আসছে। এবার এই যে আমি যখন ভিউ করি এখানে দেখবেন যে 10টা প্রশ্নের এই যে প্রশ্নটা দেওয়া আছে এবং চারটা অপশন দেওয়া আছে, একটা এক্সপ্লানেশন দেওয়া আছে, একটা হচ্ছে সলিউশন দেওয়া আছে, এবং হলো যে এখানে একটা সালও দিয়ে দেওয়া আছে। এবং এটা কিসের ট্যাগ আছে, যেমন 9, 10, এটা জাস্ট ডেমো হিসাবে কিছু ট্যাগ যুক্ত করে দেওয়া হয়েছে আর কি। সো আপনি এই প্রশ্নগুলো এখান থেকে পেলেন। এবার আপনি যখন হচ্ছে কোনো প্রশ্ন তৈরি করতে যাবেন, ফর এক্সাম্পল আপনার এই যে এসএসসি বা এসএসসি ইংলিশ, এখানে যদি আপনি এটাতে ক্লিক করেন বা এই পোর্টালটা যদি আমি ওপেন করি, এরপরে যখন আপনি প্রশ্ন পরিবর্তনে ক্লিক করলেন, পরিবর্তনে গেলে এখানে একটা অপশন পাবেন যে আমার প্রশ্ন নাম। এই যে আমার প্রশ্ন, এখানে কিন্তু প্রশ্নটা আসে নাই কেন বলেন, কারণ এটা সেকেন্ড পেপার। আপনি যদি এটাকে সুইচ করে ফার্স্ট পেপারে দেন, ফার্স্ট পেপারের এই 10টা প্রশ্ন কিন্তু এখানে চলে আসছে। এবার আপনি সেই প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো ওখানে দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলো চাইলে আপনি এখান থেকে যুক্ত করতে পারবেন এবং যুক্ত করে এটা ভিতরে দেখতে পারবেন। সো এইভাবে হচ্ছে যে আপনি প্রশ্নটা কমপ্লিটলি ব্যবহার করতে পারবেন, যে আপনার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো এভাবে যুক্ত করে আপনি সেটা আপনার মতো করে ব্যবহার করতে পারবেন। থ্যাংক ইউ, আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমার প্রশ্ন ফিচারটা ব্যবহার করবেন। আর যদি কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম। নেক্সাসের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর একটা অফার, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু এখন এই মুহূর্তে অনেকগুলো ফিচার যুক্ত হয়েছে। সো সেই বিষয়গুলো যদি আপনি এক্সপ্লোর করতে চান, যেমন ওয়েবসাইট ম্যানেজমেন্ট, কোচিং সেন্টার ম্যানেজমেন্ট, স্কুল ম্যানেজমেন্ট, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনি আমাদের সাথে এখান থেকে নিতে পারেন। একটা জায়গা থেকে আপনার প্রতিষ্ঠানের সবকিছু ম্যানেজ করার জন্য নেক্সাস আপনার আশা করি সমস্ত ধরনের প্রবলেমগুলো সলিউশন দিতে পারবে।
আসসালামু আলাইকুম।